আসসালামু আলাইকুম। তো আমি এই সুন্দর স্কার্ট প্লাজো বাচ্চাদের জন্য তৈরি করেছি একদম সহজ নিয়মে। আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটি দেখে স্কিপ না করে। তো ভিডিওর শুরু থেকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো প্রথমে আমি এখানে 10 ঘিরা কাপড় নিয়েছি। 10 ঘিরা কাপড় নিয়েছি। তো এখানে আমি আমার সামনের সাইডে ছিল খোলা অংশ, এখন আমার সাইডে আছে বন্ধ অংশ। তো এখানে আমি সর্বমোট কাপড় নিয়েছি 24 ইঞ্চি কাপড়। তো এখানে আমি 2 ইঞ্চি এলাস্টিক অ্যাটাচ করার জন্য এক্সট্রা নিয়েছি। তো চক দিয়ে মার্ক করে নিয়ে নিচ্ছি। তো রইল সর্বমোট 21 ইঞ্চি। তো সর্বমোট থাকবে, প্লাজোটা থাকবে সর্বমোট 20 ইঞ্চি। তো আমি এলাস্টিকের যে কোমরের মাপ হচ্ছে সর্বমোট 24 ইঞ্চি। 24 ইঞ্চির সাথে তো আমি এখানে 2 ইঞ্চি যোগ করে নিয়েছি যাতে কোমরটি একটু লুজ হয়। তো এখানে আমি 26 ইঞ্চি 4 ভাগ করলে যা হয় তাই এভাবে করে মার্ক দিয়ে নিব। তো 26 ইঞ্চি 4 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিচ্ছি এক মাথা দিয়ে। তো এই মাথা দিয়ে মার্ক দিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে। তো ওই মাথা দিয়ে মার্ক দিলে হবে না। তো অপর পাশ দিয়ে ওই পাশ দিয়ে মার্ক দিয়ে নিতে হবে। পেটিকোট যেভাবে কাটিং করা হয় সেম একই নিয়মে কাটিং করতে হবে। তো এভাবে করে মার্ক দিয়ে নিচ্ছি। তো মার্ক দেওয়ার পর এভাবে করে ধরে ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাটিং করা শেষ। এবার কাপড়টিকে এভাবে করে ভাঁজ দিয়ে দুটি কাপড় এক মাথা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে একটি অপরটির সাথে এভাবে করে মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পর তো এভাবে করে আবার 2 ইঞ্চি এলাস্টিক অ্যাটাচ করবো, এজন্য এক্সট্রা 2 ইঞ্চিতে মার্ক দিয়ে নিচ্ছি। তো 2 ইঞ্চিতে মার্ক দেওয়ার পর প্লাজোর নিচে হিপ কাটিং করার জন্য 10 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিচ্ছি। 10 ইঞ্চিতে মার্ক করার পর এভাবে করে হাফ ইঞ্চিতে একটি এভাবে করে মার্ক দিয়ে বক্স করে নিয়েছি, দিয়ে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো প্লাজো বর্ডার সাইড দিয়ে এভাবে করে হাফ ইঞ্চিতে একটি মার্ক দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি যেন প্লাজো দেখতে ভালো দেখায়। তো প্লাজোর নিচে হিপটি কাটিং করে নিচ্ছি। তো নিচ দিয়েও এভাবে করে কাটিং করে নিচ্ছি। তো আমার প্লাজোটাই কাটিং করা শেষ। তো প্লাজোটা তৈরি করেছি 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। তো 9 গিরা পরিমাণ কাপড় দিয়ে তো এভাবে করে যে খোলা অংশটি ছিল তো এভাবে করে মিলিয়ে উল্টিয়ে মিলিয়ে এভাবে করে লম্বাভাবে সেলাই করে নিতে হবে। তো অপরটি সেম একই নিয়মে এভাবে করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ। দুটি পার্টি আমার সেলাই করা শেষ। তো এখন আমি কাপড়টিকে এভাবে সরাসরি ভাঁজ দিয়ে নেব। প্রথম পার্টি এভাবে করে ভাঁজ পাটে রেখে দিয়েছি। তো ভাঁজ পাটে রেখে দিয়েছি, অপর পার্টটি এটির উপর উল্টোভাবে ভাঁজ করে রেখে দিব। তো এভাবে করে মিলিয়ে হিপটি এভাবে করে সেলাই করে নেব। তো সেম একই নিয়মে অপরটিও সেম একই নিয়মে সেলাই করে নিব। তো সেলাই করা শেষ। তো এবার এভাবে করে ধরে কাপড়টি এভাবে মেলে নেব। তো মেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন প্লাজো প্রায় শেষ। তো এভাবে করে এলাস্টিক অ্যাটাচ করার জন্য আমি 17 ইঞ্চি এলাস্টিক নিয়েছি। তো সর্বমোট কোমর হচ্ছে আমার 24 ইঞ্চি। 24 ইঞ্চি থেকে আমি 7 ইঞ্চি বাদ দিয়ে এলাস্টিক নিয়েছি। তো এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন এলাস্টিক অ্যাটাচ করা শেষ। তো এবার নিচে বর্ডার সাইডটি চিকন করে মুড়িয়ে সেলাই করে নিব। তো ওপরটি সেম একই নিয়মে দুটি পায়ের মোহরে এভাবে সেলাই করে নেব। তো সেলাই করা শেষ। তো এবার করে মিলিয়ে দুটি পা সুন্দর করে এভাবে মিলিয়ে তো মোহরি নিচ দিকে এভাবে করে মিলিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য গরমের মধ্যে আরামদায়ক অল্প কাপড় দিয়ে এবং অতি সহজেই প্লাজো কাটিং এবং সেলাই করা শেষ। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এরকমভাবে তৈরি করে নিতে পারবেন। তো